দর্শক, আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা। তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। তাকে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছে তার অ্যাম্বুলেন্সটি। আজকে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তার সাথে দুজন সফর সঙ্গী যাবেন বলে আমরা জানতে পেরেছি। আমাদের সহকর্মী আহমেদ রেজা যেমনটি জানাচ্ছিলেন, এয়ার অ্যাম্বুলেন্সটিতে খুব বেশি জায়গার ধারণ ক্ষমতা নেই, সেজন্য দুজন সফরসঙ্গী যাবেন এটি নিশ্চিত করেছেন। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। এই ওসমান হাদির এই হত্যা চেষ্টার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজকে ওসমান হাদির এই হত্যা চেষ্টার ঘটনায় বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে। সেখানে জাতীয় ছাত্র শক্তি, এনসিপি, জামায়াতে ইসলামী, বিএনপির নেতাকর্মীরা সবাই বিক্ষোভ সমাবেশ করছেন। সবাই এই হত্যা চেষ্টার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, তাদের বিচারের দাবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিভি স্ক্রিনে যেভাবে হাদির উপরে গুলি করা হয় সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সিসিটিভির ফুটেজ এটি। শুক্রবার ঠিক বিজয়নগরে এই দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটে। পুরো দেশ হাদির সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও একত্র হয়ে বিক্ষোভ সমাবেশও করছেন। আমরা সেই রাব্বি সিদ্দিকী সেই খবরও জানাচ্ছিলেন। আজকে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। যতদূর জেনেছি ১:৩০টার দিকে নিয়ে যাওয়ার কথা। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন এই অ্যাম্বুলেন্সের সাথে। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। তাজনুর ইসলাম, আপনি তো আছেন এই অ্যাম্বুলেন্সের সাথে। হাসপাতাল থেকে কোনো ধরনের আপডেট, তার চিকিৎসার, তার শারীরিক অবস্থার কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? অহনের সাথে কথা হচ্ছিল, সেই মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের আপডেট তিনি পাননি। আপনি পেয়েছেন কিনা একটু জানতে চাই। সড়কে সামনে খানিকটা গাড়ির চাপ থাকায় অ্যাম্বুলেন্সটি সামনে এগোতে খানিকটা সময় লেগে যাচ্ছে, যার ফলে পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সড়কটি একদম ক্লিয়ার করে সেটি আসলে অ্যাম্বুলেন্সটি সামনে এগিয়ে নেওয়ার। সামনে পেছনে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটো পুলিশের গাড়ি ঠিক তার মাঝখানে এই যে হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি রওনা করেছে এয়ারপোর্টের দিকে। যেটি বিষয় হচ্ছে যে ওসমান হাদিকে বিদেশে নেওয়ার ব্যাপারে আলোচনাটি আসলে শুরুর দিন থেকেই চলছিল। বিশেষ করে ঢাকা মেডিকেলে যখন তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, তারপর যখন মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নিলেন যে তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হবে, এভারকেয়ারে আসার পরেও সেই আলাপটি রয়ে গিয়েছিল যে এর পরের ধাপের চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে কিনা। গতকাল রাতে যখন ইনকিলাব মঞ্চের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হচ্ছিল, তারা যেমনটি জানিয়েছিল যে এই ব্যাপারে পরিবার সম্মত রয়েছে। এখন মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেটিও বেশ খানিকটা ইতিবাচক। এখন সরকারের পুরো প্রস্তুতির উপর নির্ভর করবে যে ওসমান হাদিকে কখন কিভাবে বিদেশে নেওয়া হবে। পরবর্তী সময়ে আমরা খবর পাই যে রাতেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সেই খবরটি আসে এবং সিঙ্গাপুরে নেওয়ার জন্য যেই সমস্ত রকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা প্রয়োজন সেই
রকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে জানি দপ্তর এবং তারপর আজকে এই যে প্রায় 10 মিনিট হতে চললো ওসমান হাদিকে